একবার আমরা বাঙালি করছে পাকিস্তানের সাথে যুদ্ধ, পরে করছে একটা দলের সাথে যুদ্ধ, এইবার হবে গড়ে গড়ে যুদ্ধ। আমরা একমাত্র 18 কোটি জনগণের মুখের দিকে তাকায় আছি। আমাদেরকে জনগণ যখন ম্যান্ডেট দিবে, আমাদেরকে জনগণ যখন ডাক দিবে, তখনই আমরা রাস্তায় নামবো। আর দেশবাসীও জানে এই নির্বাচনকালীন অবস্থায় তফসিল ঘোষণার পর কোথায় কি কোনো জায়গায় আওয়ামী লীগের লোক আক্রমণ করছে, আপনাদের কথায় আওয়ামী লীগ আন্দোলনও করবে না। আপনাদের সহযোগিতা পর্যন্ত আমরা চাই, আমরা মানুষের সহযোগিতা চাই। 18 কোটি মানুষ যদি সহযোগিতা করে তাহলে করবেন। বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট হলো একটাই, 5ই আগস্টের পর শেখ হাসিনা যাওয়ার পর 8 তারিখেই আমাদের দেশে একটা অন্তর্বর্তী সরকার আসলো, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সব নেতা কর্মীদেরকে নিয়ে বারবারই বলছে, তোমরা একতা হও, এককভাবে থাকো। এককভাবে এখন দেখছি আর নাই, ওদের ব্যর্থতা। আচ্ছা, তে মনে করেন এককভাবে আর থাকলো না, এই দিল নির্বাচন। আমি আরও আগেই বলছি, সেটা তো নির্বাচন না, ঘরে ঘরে গৃহযুদ্ধ। একবার আমরা বাঙালি করছে পাকিস্তানের সাথে যুদ্ধ, পরে করছে একটা দলের সাথে যুদ্ধ, এইবার হবে গড়ে গড়ে যুদ্ধ। আচ্ছা, কোনো জায়গায় তো বাকি নাই যে এই জায়গায় গ্যাঞ্জাম নাই। যে কোনো ঘটনায় ঘটুক, আওয়ামী লীগ যে কোনো কর্মস্থলে, আপনারা তো জানেন বা দেশবাসীও জানে, এই নির্বাচনকালীন অবস্থায় তফসিল ঘোষণার পর কোথায় কি কোনো জায়গায় আওয়ামী লীগের লোক আক্রমণ করছে, অন্ততপক্ষে আমি হয়তো জানি না। আপনারা যে সবাই দোষেন ভাই, আমরাও তো বুঝি। আওয়ামী লীগের লোক মরেও নাই, মারছে, কিন্তু কাউকে আক্রমণ করে নাই। আমরা যারা এই দলে আছি, আমরা চাচ্ছি যে আপনারা নির্বাচন করেন, ক্ষমতায় আসেন। আমাদেরকে নিয়ে আপনারা বৈষম্য করছেন, সেটা জনগণ দেখব। আপনারা নির্বাচনে তো আমরা বাধা দিই নাই, তারপরেও আওয়ামী লীগের দোষ। এইভাবে যদি আপনারা হারাহারি, মারামারি, কাটাকাটি, দরাদরি করেন, আমাদেরকে তো জনগণ ডাকবে, আমাদের জনগণ ডাকবে। আমরা তো কারো অপেক্ষায় বসে আছি না, আমরা কোনো সরকারের অপেক্ষায় বসে থাকি নাই, আমরা কোন নেতায় ডাক দেব ওই অপেক্ষায় বসে নাই। আমরা একমাত্র 18 কোটি জনগণের মুখের দিকে তাকায় আছি। আমাদেরকে জনগণ যখন ম্যান্ডেট দিবে, আমাদেরকে জনগণ যখন ডাক দেবে, তখনই আমরা রাস্তায় নামবো। আমরা কারোর রাস্তায় নামে কাউকে প্রতিহত করব না, কাউকে আঘাত করব না। আমরা আঘাত পেতেও চাই না, আমরা আঘাত দিতেও চাই না। আপনারা সমঝোতাভাবে নির্বাচন করেন, সমালোচনা যাই কিছু করেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন। অন্ততপক্ষে আমরা ওই জিনিসটার বাধা দেব না। তাতে বোঝা গেল আপনারা যদি এমন বৈষম্য করেন, হারাহারি করেন, মারামারি করেন, দরাদরি করেন, তো জনগণ তো আমাদেরকেই ডাকবো। তাতে আপনাদের সেটা ভালো হবে আমার তো মনে হয় না। আমি চাই, আমি চিন্তা করি, যাক 15 বছর আমরা ক্ষমতায় ছিলাম, না 5 বছর থাকবো না, 10 বছর থাকবো না, আমরা তো এটা চাইছিলাম, কিন্তু আপনারা ওইটা রাখেন নাই। আপনারা ক্ষমতার লোভে এক দল আর এক দলরে মারে। জনগণকে এগুলা ভালোবাসে? কখনো না। বাংলার জনগণ মারামারি পছন্দ করে না, হানাখানি পছন্দ করে না, দরাদরি পছন্দ করে না, মক জাস্টিস পছন্দ করে না। বাংলার জনগণ ভালোবাসা চায়, বাংলার জনগণ শান্তি চায়, 18 কোটি জনগণ শান্তিতে চায়। এরপরেও যদি বলেন আমাদের দোষ, তাহলে আমাদের দোষ না, 18 কোটি মানুষের দোষ। 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে 18 কোটি মানুষ যখন আমাদেরকে আসতে বলে, তখন আমরা রাজপথে নামবো। আপনারা নির্বাচন করেন, দিনের ভোট রাতে দেন, খাকে ধরেন, মিলিয়ে করেন, আমরা কোনো প্রতিবাদ করব না। তারপরেও মনে করেন ওই যে কোনো ঘটনা ঘটলে, ওই যে কালকাও শুনলাম এক জায়গায় আওয়ামী লীগের লোকে নাকি ক্ষতি করে,
বানচাল করে। আর উপদেষ্টারা কয় আওয়ামী লীগ বাসবো, আওয়ামী লীগ আসবো, আওয়ামী লীগ আসবো, আওয়ামী লীগ বাসবো। ভাই আওয়ামী লীগ বাসতে কই? আপনাকে সচিবালয় ঘেরাও করছে আওয়ামী লীগ, যমুনা ঘেরাও করছে আওয়ামী লীগ। এগুলো তো মনের উৎসাহিত কয়। আপনাদের কথায় আওয়ামী লীগ আসবেও না, আপনাদের কথায় আওয়ামী লীগ আন্দোলনও করবে না। আপনাদের সহযোগিতা পর্যন্ত আমরা চাই। আমরা মানুষের সহযোগিতা চাই। 18 কোটি মানুষ যদি সহযোগিতা করে তাহলে করবেন।